বাংলা ভাষার উচ্চারণের ২১তম ভিডিওটিতে আমি পাঠ রেকর্ড করছি কবি ইরা দলুইয়ের কবিতা মেঘ পিয়নের পাড়া গ্রন্থ থেকে। কবির ঘরে গিয়ে কবিতা পাঠ করে এসেছি। কয়েকটি ভিডিও যথাযথ না হওয়ায় বাতিল করেছি, তাই আবারও তার গ্রন্থ থেকে কবিতা পাঠ পড়ছি মেঘ পিয়নের পাড়া। এটি তার সাম্প্রতিক কাব্যগ্রন্থ। সেই গ্রন্থ থেকে 2025-এ প্রকাশিত হয়েছে। পড়ছি কবিতা রসায়ন। মাঝি আর নদী পরস্পরের যে সম্পর্ক, সেটা এক সওয়ারির পক্ষে বোধগম্য নয়। মাঝির ভাটিয়ালি গানও তাই নদীর জন্যই। নদীও মহা আনন্দে কুলকুল শব্দ তুলে ক্রমাগত জলের তরঙ্গে ঠুংরি ছলকায়। তবে নদী রুষ্ট হলে নৌকাও টালমাটাল, তখন কোনো মন্ত্রেই আর তুষ্ট হন না তিনি। মাঝিও পূজারী হয়ে তার প্রার্থনায় বসে। ক্রোধ স্তিমিত হলে মাঝি আবার গান শোনায়। এভাবে এক সওয়ারিও উপলব্ধি করে তাদের পরস্পরের প্রকৃত রসায়ন কী। শুধু এক সাঁতার না জানা উদ্ধত আরোহী মাঝিকে গতিবেগের অঙ্ক শেখাতে চাইলে মাঝিও ঈশান কোণে ভ্রমর কালো মেঘ দেখায়। বললাম ইরা দলুইয়ের কবিতা। বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠে যাদের গ্রন্থ আমার হাতে রয়েছে, সেই সব গ্রন্থ থেকেও কবিতা পাঠ করব। এইভাবে কোনো কোনো কবির কবিতা অজস্র পঠিত হয়ে যাবে। পড়েছি এবং পড়ব সফটওয়্যার মাখা শরীর বাবলু গিরি, পড়ব কখনো মৌ চট্টোপাধ্যায়ের কবিতা, এবং পড়ব বিভিন্ন পত্রিকা ও গ্রন্থ থেকেও কবিদের কবিতা। কবিদের আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। কবির জয় হোক, কবিতার জয়।